কে আসলো আবার? আরে ভাইয়া, ভাবি, তোমরা আমার বাড়িতে? হ্যাঁ রে বোন, তোকে দেখতে খুব ইচ্ছে করছিল, তাই তোকে দেখতে চলে আসলাম। কেমন আছিস? হ্যাঁ ভাইয়া, আমি ভালো আছি। আসো, তোমরা ভেতরে আসো। হ্যাঁ, আসো। আরে ভাইয়া, ভাবি, তোমরা দাঁড়ায় আছো কেন? বসো। হ্যাঁ, এটা ধর, বসো। ভাইয়া, ভাবি, তোমরা যে আসছো আমি অনেক খুশি হয়েছি। আরে তোমার ভাই অনেকদিন ধরেই বলছে তোমাকে দেখতে আসবে, আর সেজন্য আজকে চলে আসলাম তোমাকে দেখতে। আসসালামু আলাইকুম মামাই, ভালো আছেন? হ্যাঁ বাবা, ভালো আছি। তোমরা ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। আরে বোমা, তুমি দাঁড়িয়ে আছো কেন? নাস্তার ব্যবস্থা করো। হ্যাঁ মা। বসো বাবা। হ্যাঁ, আপনিও বসুন। কি ব্যাপার বোমা, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? তোমার ভাই আর ভাবি আসছে, নাস্তার ব্যবস্থা করো। হ্যাঁ মা। হ্যাঁ, দিচ্ছি। না না না, এখন আর কোনো নাস্তা লাগবে না। আসলে আসার সময় আমরা খেয়ে আসছি, আমাদের নাস্তা লাগবে না এখন। কি বলতেছো বাবা? তুমি আমার বাসার মেহমান, নাস্তা তো অবশ্যই লাগবে। বোমা, যাও নাস্তার ব্যবস্থা করো। জি মা। আচ্ছা। বসো বাবাজি। হ্যাঁ, বসছি। আচ্ছা মামাই, আপনার শরীরটা কেমন? হ্যাঁ বাবা, শরীরটা এখন ভালো আছে, তবে ডায়াবেটিস তো একটু বাড়তি। আচ্ছা ঠিক আছে বাবা, বসো। বৌমাকে বললাম নাস্তার ব্যবস্থা করতে, বৌমা এখনো আসার নাম নেই। দেখি বৌমা কি করতেছে। চিনিও নাই, চা পাতিও নাই, বিস্কুটও নাই। আমার ভাই আর ভাবি আসছে, আমি ওকে কি বানাইয়া দিমু? আচ্ছা শোনো না, তুমি বসো, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। কি ব্যাপার বৌমা, তোমার ভাই আর ভাবি আসছে, তুমি নাস্তার ব্যবস্থা না করে এখানে দাঁড়িয়ে আছো কেন? আম্মা, কি করবো কোন? কিছুই তো নাই। চা পাতি, বিস্কিট, চিনি কিচ্ছু নাই, আমি কি দিমু? কি বলতেছো বৌমা, কোনো কিছুই নাই? মেহমান আসছে, মেহমানকে কি খালি মুখে বসায় রাখবো? না মা, কিচ্ছু নাই। আর আপনি তো জানেন আপনার পোলার চাকরিও নাই। আজকে তো দুগা ভাত রাঁধছি, ঘরে চাল নাই, কালকে ওই ভাতও রাঁধতে পারুম না। ছেলেটারও চাকরি বাকরি কোনো কিছুই নেই, হাতে কোনো টাকা পয়সাও নেই, কি করবো বুঝতে পারছি না। কি করবো মা কোন? এখন আমার ভাই আর ভাবি মিষ্টি আনছে, এখন কি আমি ওই মিষ্টি দিমু? আর ওই মিষ্টি খালি দিলে কেমন দেখা যায়? মিষ্টির সাথে তো একটা বিস্কিট বা। আচ্ছা সমস্যা নেই বৌমা, তুমি মিষ্টি দাও আর এক গ্লাস পানি দাও। না মা, খালি মিষ্টি দেওয়া যাইব না। খালি মিষ্টি দিলে ওরা সন্দেহ করব যে আমাকে ঘরে কিছু নাই, আমরা অভাবে আছি। আমি খালি মিষ্টি দিতে পারব না। বৌমা, তোমরা যা মন চায় তাই করো, আমার মাথায় অনেক কিছু ঢুকতেছে না, কি করব? অভাব লাগলে চারদিকে লাগে। আমি কি করব এখন? আমার বোন জামাইয়ের চাকরি নাই, ওরা অভাবে আছে। টাকার অভাবে ওদের সংসারটা ওরা ভালোভাবে চালাতে পারছে না। কিন্তু আমার বোন তো আমাকে এটা কোনোভাবেই জানায়নি। যাই হোক, ভাই হিসেবে তো আমার বোনের পাশে দাঁড়ানো উচিত। ওদের এই বিপদের সময় আমাকে বিপদের হয়ে ওদেরকে সাহায্য করতে হবে। আমি টাকা দিয়ে ওদেরকে সাহায্য করি। ভাইয়া, আসলে কিছু মনে করো না, আজকে না আমাদের বাসায় সব কিছু শেষ হয়ে গেছে। বিস্কিট, চাপাতি, চিনি কিছুই নাই। আর আনানোর কথাও না মনে নাই। আর আমাদের বাসাটাও তো ছয়তলার উপরে। আর আমাদের বাসায় তো এরকম কোনো পোলাপানও নাই যে কাউরে পাঠাইয়া নিচ থেকে কিছু নিয়ে আসবো। ভাই, তুমি কিছু মনে করো না, হ্যাঁ? তোমাদের নাস্তা দিতে পারলাম না। আরে পাগলি, আমরা কি মনে করবো বলতো? বললাম না যে আমরা আসার সময় নাস্তা করে আসছি। তারপরেও তো ভাইয়া, ভাবিরে সাথে করে নিয়ে আসছো, আর আমি তোমাদের সামনে কোনো নাস্তা দিতে পারলাম না। আমি রুবেলকে ফোন করে বলে দিলে ও আসার সময় নাস্তা নিয়ে আসবে।
আরে কোনো সমস্যা নাই, বোনের বাড়িতে আসলে কি সবসময় নাস্তা খাওয়া লাগে নাকি? ভাইয়া, আমি ঠান্ডা পানি নিয়ে আসছি, নাও পানিটুকু খাও। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা নেহা, তোর হাজবেন্ড কখন আসবে? ও, চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি ওকে ফোন দিয়ে বলতেছি ও যেন তাড়াতাড়ি আসে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তোমার বোন আর তোমার বোনের শাশুড়ি আমাদেরকে নাস্তা দেওয়ার জন্য পাগল হয়ে গেল, নাস্তা আনতে গেল ভিতরে, এখন দিয়ে 1 গ্লাস পানি নিয়ে আসছে শুধু। শোনো, তুমি আর এগুলো নিয়ে কথা বলো না। জানো কি হয়েছে? আমার বোনের হাজবেন্ডের চাকরি নেই, এমনকি ওদের খাওয়ার জন্য যে চাল প্রয়োজন সেই চালটুকু নেই। ওদের সংসার চালানো অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? কি বলো তুমি এগুলা? তোমার বন্ধু তোমার কিছুই বলো না এই বিষয়ে? আরে, আমার বোনকে তুমি চিনো না, আমি খুব ভালো করে চিনি। দরকার পড়লে ও না খেয়ে থাকবে, তারপরেও কারোর কাছে হাত পাতবে না, কাউকে বুঝতে দেবে না। বুঝতে পেরেছো? ওর হাজবেন্ডের যে চাকরি নেই, ওর শাশুড়িকে ওর হাজবেন্ডকে আমাদের কাছে ছোট করবে না, এর জন্য আমাদেরকে বলেনি। কি বলো? তাহলে তো এখন ওরা অনেক টানাটানিতে আছে, আর এই সময় আমরা বেড়াইতে এসে মনে হয় আরো ঝামেলা পাকিয়ে ফেলছি। আচ্ছা তুমি এক কাজ করো না, তুমি ওদেরকে কিছু টাকা দিয়ে হেল্প করো। হ্যাঁ, ঠিকই বলেছো। আমিও এটা ভেবেছিলাম যে ওদেরকে টাকা দিয়ে হেল্প করব, কিন্তু আমার বোন, আমার বোনের হাজবেন্ড, আমার মনে হয় না যে ওরা আমার কাছ থেকে টাকা পয়সা নেবে। কি বলো? তুমি ওর ভাই, তোমার বোনের এই দুর্দশা তুমি বসে বসে দেখবা? আসলে আমি তো বোনের দুর্দশা দেখতে চাই না, ওদেরকে তো টাকা দিয়ে হেল্প করতেই চাই, কিন্তু কি বলতো, ওদের না আত্মসম্মান বোধটা অনেক বেশি। ওটা নিজেরা কষ্ট করবে কিন্তু কারো কাছে হাত পাতবে না, কেউ টাকা দিলে সেটা ওরা নেবে না। যাই হোক, এখন যেহেতু সমস্যায় আছে, এখন অভাবে মানে ওদের সংসার চলতেছে, তুমি একবার চেষ্টা করে দেখো না, দিয়ে দেখো কি বলে। আমি জানি যে ওরা নেবে না, তারপরে আমি চেষ্টা করব। আরে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো রুবেল? এই তো ভাইয়া ভালো আছি। ভাবি ভালো আছেন? হ্যাঁ, তুমি কেমন আছো ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাবি। আচ্ছা রুবেল, শুনলাম তোমার নাকি চাকরি নেই। হ্যাঁ ভাইয়া, আমার আপাতত চাকরি নেই, তবে কয়েকটা ইন্টারভিউ দিয়েছি, চাকরি হয়ে যাবে। তোমাদের সংসার চালাতে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে, তাই না? না না ভাইয়া, কি বলেন, আমরা ঠিকঠাকই আছি, মোটামুটি ভালোই আছি, সমস্যা নেই কোনো। আরে রুবেল, তুমি চলে আসছো? হ্যাঁ, নেহা, ভাই আর ভাবি আসছে, নাস্তা পানি দিছো? আরে, আমাদের নাস্তা লাগবে না, আসলে আমরা আসার সময় খেয়ে আসছি। আরে ভাইয়া কি বলেন আপনারা, আমার বাসা আসছেন, নাস্তা পানি খাবেন না? আরে কোনো ব্যাপার না। আচ্ছা নেহা, তুই আমাকে এই কথাটা কেন বলিসনি যে তোর হাজবেন্ডের চাকরি নেই? বলি নাই, আসলে চাকরি নাই এই কথা বলি নাই, বলে তুমি হয়তো চিন্তা করবা। চাকরি নেই তো কি হয়েছে, হয়ে যাবে, হয়ে যাবে চাকরি। আচ্ছা শোনো রুবেল, যেহেতু তোমার চাকরি নেই, তাহলে তোমাদের চলতে অসুবিধা হচ্ছে। যদি কিছু না মনে করো, আমি তোমাদেরকে কিছু টাকা দিয়ে যাই, তবে যখন তোমার চাকরি হয়ে যায় তখন না হয় আমাকে টাকাগুলো ফেরত দিও। না না ভাইয়া, কি বলতেছেন? আমাদের কোনো টাকা পয়সার প্রয়োজন নেই, আমরা ভালো আছি, সবকিছু মিলে ঠিকঠাকই আছি। আমাদের যদি টাকা পয়সার প্রয়োজন হয় তাহলে আপনাকে আমরা বলবো। আরে বাবা, আমি টাকাগুলো দিয়ে যাচ্ছি, কোনো ব্যাপার না। আমি তো বললাম যখন তোমার চাকরি হয়ে যাবে তখন আমাকে দিয়ে দিও। ভাইয়া বললাম তো, টাকা পয়সা দরকার নেই, থাক, শুধু শুধু দরকার। ভাইয়া, আমাদের কোনো টাকা পয়সা লাগবে না। হয়তো আমার স্বামীর চাকরি নেই, কিন্তু তার জন্য তো আমরা না খেয়ে রইনি, আমরা খেয়েই আছি। আমাদের টাকা পয়সা লাগবে না, আমরা ভালোই আছি। আর যদি কখনো আমাদের টাকা পয়সার প্রয়োজন হয় তখন আমরা তোমাকে বলবো। আচ্ছা ভাইয়া, আজকে কিন্তু আপনার এমনি চলে যেতে পারবেন না, খাওয়া দাওয়া করে তারপর যাবেন, কি বলো? আরে না না, খাওয়া দাওয়া করার তো কোনো সময় নেই, আমার একটা জরুরি কাজ আছে। আসলে বোনকে দেখার খুব ইচ্ছে করছিল তো, তাই দেখে গেলাম। নেহা, মানে আমি একটু ফ্রেশ হবো, তো তো তোমার রুমে যাই আমি। আচ্ছা ঠিক আছে ভাবি, তুমি যাও। আচ্ছা। আচ্ছা শোন না, আমার না খুব টায়ার্ড লাগছে, আমি একটু অসুবিধা আছি। হ্যাঁ, আমি একটু ফ্রেশ হয়ে আসি। জি ভাই। তোমার না একটু আক্কেল নাই। তুমিও আইসা বলতেছো ভাইয়া ভাবিরে নাস্তা দিতে, তোমার মাও বলতেছে ভাইয়া ভাবিরে নাস্তা দিতে। তুমি জানো না ঘরে যে বিস্কিট, চাপাতি, চিনি কিচ্ছু নাই, কি দিব আমি? হ্যাঁ আমি তো জানি ঘরে কিছুই নেই, কিন্তু তারপরে তো ভদ্রতার খাতিরে বলতে হয়। বলতে হয়? আবার কি বললা?
তুমি বললো আজকে থাইকে যাইতে, ঘরে এক মুঠ চালও নাই, থাকলে খাওয়াইবে কি? কি বলো, চালও নাই? না, শেষ হয়ে গেছে। সকালে একটু চাল ছিল, ওগুলা দিয়ে করা ভাত রাঁধছিলাম। তুমি যা করার তাড়াতাড়ি কিছু একটা করো। ঘরে তো সদাই কিচ্ছু নাই, চাল ডাল টাকা পয়সাও নাই। শোনো, পেটের ক্ষুধা কিন্তু সহ্য করা যায় না। হয়তো বা আমরা কোনোভাবে সহ্য করতে পারবো, কিন্তু মা মা তো বয়স হয়েছে না, উনি কিভাবে সহ্য করব? উনি একবেলা না খাইলে পরের বেলা চলতে পারে না। কিছু একটা করো। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে গেলাম, দেখি কি করা যায়। থাকো। শোনো, টাকাটা তোমার কাছে আছে না? এক কাজ করো, এমন জায়গায় রাখো যাতে ওদের নজরে সহজে পড়ে যায়। বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না, তোমার বোন আর বোন জামাই এত অভাবে আছে, ভাত খেতে ভাত পেইতাছে না, এই সময় এসে তোমার থেকে টাকাটা নিল না? আরে বাবা, ওরা না খেয়ে থাকতে পারে, কিন্তু কারো কাছে হাত পাতবে না। বুঝতে পেরেছো? ওদের আত্মসম্মান বোধটা অনেক বেশি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বের করো। ধরো না। কিন্তু কোথায় রাখবো এটা? কোথায় রাখবে? হ্যাঁ, এক কাজ করো, এই টাকাটা আলমারির ভিতরে রেখে যাও। আরে কি বলো বলদের মতো, কবে না কবে আলমারি খুলবো, ঠিক আছে? এক কাজ করি, বালিশের নিচে রেখে দিই, ঠিক আছে? সহজে পেয়ে যাবো, ঘুমাইতে আসলে পেয়ে যাবে, বিছনা গুছাইতে আসলে পেয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, তোমার আইডিয়াটা একদম ঠিক। আচ্ছা চলো চলো। চলো। আচ্ছা, তুমি আগে যাও। বিছানা কি নোংরা হয়ে গেছে। ঘরের মধ্যে তো খাওয়ার টাকা ছিল না, এতগুলা টাকা কোত্থেকে আসলো? হ্যাঁ, রুবেল না বললো যে ওর কাছে কোনো টাকা পয়সা নাই? মা, মা, রুবেল, ডাকতেছো কেন? মা, বিছানার মধ্যে এতগুলো টাকা কোত্থেকে আসলো? আমি তো জানি না। আপনি জানেন না? রুবেল, আয় রুবেল। এই কি হয়েছে, চিল্লাচিল্লি করতেছ কেন? এই, তুমি না বললা তোমার কাছে একটা টাকা নাই, এতগুলো টাকা এখন কোত্থেকে আইলো? হ্যাঁ, আমার ভাই ভাবি সকালে এসে গেল, আমার ভাই ভাবির নাস্তা খাওয়াইতে পারলাম না, আর এখন দেখি এতগুলো টাকা এটা তুমি কই পাইছো? বালিশের নিচে। তুমি না বললা তোমার কাছে টাকা নাই? তা আমার কাছে তো কোনো টাকা নেই, এই টাকা কিসের আমি তো বুঝতেছি না কিছু। তোমার কাছে টাকা না থাকলে এতগুলো টাকা বালিশের নিচে কিভাবে আসলো? তুমি বিশ্বাস করো, এই টাকা সম্পর্কে আমি কিছু জানি না, এই টাকা আমি রাখি নাই। ঠিক তো, এটা তো ভাবার বিষয়। আমার ছেলে তো চাকরি নেই, এই টাকাটা কোত্থেকে আসলো? ঠিকই তো, তুমি বিশ্বাস করো এই টাকাটা আমার না, আমি রাখি নাই। কিন্তু টাকাটা কোত্থেকে আসলো? আমার কাছে যদি টাকা থাকতো তাহলে কি আমার বাসার বাজার মতো থাকতো? আমরা না খেয়ে থাকতাম বলো? এই টাকাটা তুমি রাখো নাই না? তুমি বিশ্বাস করতেছো কেন? আমি টাকা রাখি নাই। আমার ছেলে তো আজকে 6 মাস ধরে চাকরি নেই, তাহলে এতগুলো টাকা আমার ছেলে কই পাবে? হ্যাঁ সেটাই তো, আমার তো চাকরি নেই, তাহলে এতগুলো টাকা আমি কই পাবো বলো? আর আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি তোমাদেরকে না খেয়ে রাখতাম বলো? সত্যি বলতেছো তুমি? এই টাকা তুমি রাখো নাই? তুমি বিশ্বাস করো, এই টাকা সম্পর্কে আমি কিচ্ছু জানি না। এটা তো চিন্তার বিষয়, এই টাকাটা কোত্থেকে আসলো? আমি বুঝতে পারছি এই টাকাটা কোথা থেকে আসছে। কোথা থেকে আসছে? আমার ভাইয়া ভাবি আসছিল না, আমি তো ওদের সামনে একটু নাস্তাও দিতে পারি নাই। আমরা না বললে কি হইব, ওরা ঠিকই বুঝতে পারছে যে আমাদের ঘরে কোনো কিছু নাই, আমাদের কাছে টাকা পয়সাও নাই, আমরা অনেক অভাবে রইছি। আমার ভাই বোধহয় এই টাকাগুলো রেখে গেছে। বোমা, তোমার ভাই ভাবি যদি টাকাটা আমাদেরকে দেওয়ার ইচ্ছে থাকতো, তাহলে আমাদেরকে হাতে দিল না কেন? এখানে কেন রেখে গেল? আমার ভাই কেন এই টাকাটা এখানে রেখে গেছে, আমার ভাই আর ভাবি খুব ভালো করেই জানে। আমি যদি না খেয়েও থাকি তারপরেও আমি তাদেরকে কখনো বলবো না, আর তারা যে আমাকে টাকা দিবে এই টাকা আমি কখনো নিবও না। তাছাড়া আপনার ছেলেও আমাকে কখনো নিতে দিত না, আর আমি কখনোই চাই নাই আমি আমার ভাই ভাবির কাছ থেকে টাকা নিয়ে আপনাদেরকে ছোট করব। তাই এই কারণেই হয়তো ভাই আর ভাবি টাকাটা এইভাবে রেখে গেছে। নেহা, যেহেতু ভাইয়া টাকাটা এখানে রেখে গেছে, এক কাজ করো, টাকাটা তুমি ভাইয়াকে দিয়ে আসো। না, এই টাকাটা আমি ভাইয়াকে দিব না। শোনো, এই টাকা দিয়ে আমাদের ঘরে তো কোনো বাজার সদাই নাই, যা যা বাজার সদাই লাগবে সব কিছু তুমি নিয়ে আইসো। আর
চাকরির ব্যবস্থা তো করতেছো, চাকরি হয়ে গেলে তো হইলই। আর যদি চাকরি 2-1 মাসের মধ্যে না হয় তাহলে আমরা এই টাকাটা দিয়ে চলতে পারবো। আর চাকরি হয়ে গেলে তখন না হয় ভাইয়াকে টাকাটা ফেরত দিয়ে দিব। হ বাবা, বৌমা ঠিক কথাই বলছে। পেটে খিদা রেখে মুখে লজ্জা রেখে কোনো লাভ নেই। এই টাকাটা দিয়ে বাজার কর। তো চাকরি বাকরি হলে তুই টাকাটা ফিরিয়ে দিস। ঠিক আছে মা, কি আর করার, যেহেতু কয়েক মাস ধরে চাকরি নাই, অভাবে আছে, আপাতত এই টাকাটাই খরচ করি। চাকরি পেলে পরে ভাইয়ের টাকাটা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই তাহলে, হ্যাঁ। বৌমা কি কি লাগবে আমার ছেলেকে বলে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি চলো, আমি তোমাকে সবকিছু আচ্ছা, বলে আসো। দিচ্ছি।